আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কুরবানি। কুরবানি বলতে শুধু জানোয়ার জবাই করে দিলাম তা নয়। কুরবানি বলতে জানোয়ার জবাই করে মাংস খেয়ে নিলাম, লোককে খাইয়ে দিলাম। মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে, শুকনো পাতের ডোর। কাঁচা বাঁশের খাট বাঁধিবে, শুকনো পাতের ডোর। এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মর চঞ্চল রে। গোসল করাইয়া মন্তর গরম পানি বৈরের পাতায়, মন্তকে গোসল করাবে। গরম পানি বৈরের পাতায়, মন্তকে গোসল করাবে। গোসল করাইয়া মন্তকে কাফন পরাবে রে, পরাইয়া মন্তর জানাজা পড়িবে। কাফন পরাইয়া মন্তর জানাজা পড়িবে। জানাজা পড়িয়া মন্তকে তফন করিবে রে, আজ মন মর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। পরের বেটি সেও তো কাঁদবে, আর তো কেহ নাই রে, আজ মন মর চঞ্চল রে। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই চিমনি বাজার বাগানটোলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলে অন্তর থেকে মুহাব্বতের সাথে পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তি দ্বারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কুরবানি। কুরবানি বলতে শুধু জানোয়ার জবাই করে দিলাম তা নয়। কুরবানি বলতে জানোয়ার জবাই করে মাংস খেয়ে নিলাম, লোককে খাইয়ে দিলাম তা নয়। কুরবানি জীবনের কুরবানি হয়, ছেলে মেয়ের কুরবানি হয়, মালের কুরবানি হয়, দানা টাকা পয়সার কুরবানি হয়, বিভিন্ন রকমের কুরবানি আছে। কিন্তু আমরা কুরবানি বলতে একটাই শুধু কুরবানি জানি, যেটা এখন সামনে কয়েকদিন পর আমরা করব বা কয়েকদিন পর আমরা জানোয়ার জবাই করব। ভাই মুসলমান, এটা হলো একটা কুরবানি। কুরবানি আমাদেরকে করতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি করার জন্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য, জাহান্নাম থেকে যেন বাঁচতে পারি, জান্নাত যেন পেই, এই জন্য আমাদেরকে কুরবানি করতে হবে। ভাই আমার, হাদিসে যদি দেখা যায়
কোরআনে যদি দেখা যায়, যদি তারিখের আপনি মোতালা করেন, পড়েন, তাহলে সাহাবায়ে কেরাম কিভাবে নিজের জান মালের কুরবানি করেছিলেন, সাহাবায়ে কেরাম নিজের জান মালের কিভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাহে খরচ করেছিলেন, এই সমস্ত জিনিস আমরা জানতে পারবো। ভাই শর্টে দু চারটা কথা বলবো আপনাদের সামনে, ওয়াজ বেশি আমি লম্বা করব না, কারণ আমাকে দুই পয়েন্টে আজকে কথা বলতে হবে। প্রথম আপনাদেরকে কিছু দেব, আর দ্বিতীয় আপনাদের কাছ থেকে নিব। ভাই মুসলমান, আমি যতক্ষণ থাকবো মাঝে মাঝে আপনাদেরকে একটু করে কথা বলতে হবে। প্রথম কথা হলো যে আমরা কোন নবীর উম্মত, আপনারা সামনে থেকে বলেন তো, একটু বলেন, পিছনের লোকেরা বলেন, আমরা কোন নবীর উম্মত? একটু কথা বলবেন ভাই, আমরা কোন নবীর উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন যদি আপনি না জানেন, না শিখেন, তাহলে কেমন করে হবে? আমার আপনার শ্বাসটা যখনই বন্ধ হয়ে যাবে, লোকজনে যখন কবরের ভিতরে রেখে চলে আসবেন, আল্লাহুস সামাদ, লোকজন কবর থেকে হটতে না হটতে দুইজন ফেরেশতা কবরের ভিতরে আসবেন। তিনখানা প্রশ্ন করা হবে কবরে। তার মধ্যে একটা প্রশ্ন হবে, মান নাবিয়ুকা, এই তোমার নবীর নাম কি, তুমি কোন নবীর উম্মত ছিলে? এরকম যদি চুপচাপ বসে থাকেন ভাই, উত্তর না দেন, তাহলে কিন্তু ওই পরীক্ষাতে আপনি ফেল করে যাবেন। আর কবরের পরীক্ষাতে যারা ফেল করে গেল, কিয়ামতের দিন প্রত্যেক জায়গায় তারা ফেল করে যাবে। এটা আল্লাহ রাসূলের হাদিস। এই জন্য একটা মুসলমানের জন্য দরকার, ফরজ জিনিস, যে নবীর ব্যাপারে জানতে হবে তাকে, নবী ইতিহাস জানতে হবে নবীর। আমরা কিন্তু মুসলমান জানি না। খারজা হোক, আমরা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এরপরে আর নবী আসবেন না। হ্যাঁ, কিয়ামতের কিছু আগে একজন নবী আসবেন, যার নাম হলো ঈসা আলাইহিস সালাম, যার মা আছে, বাপ নেই, বিনা বাপে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। সেই ঈসা নবী আসবেন একদিন, কিন্তু ও নবী হয়ে আসবেন না, আমাদের মতন উম্মত হয়ে দুনিয়াতে আসবেন। কারণ আমাদের নবী তো শেষ নবী, এরপরে আর নবী হবে না। তো সেই ঈসা নবী যে দুনিয়াতে আসবেন, তো নবীর উম্মত হয়ে আসবে আমাদের মতন। ভাই মুসলমান, তাহলে আমার আপনার নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা সবাই জানছেন, মায়ের পেটে যখন ছিলেন 6 মাসের, বাপ দুনিয়া থেকে চলে গেছিলেন। নবীজি নিজের বাপকে দেখতে পাননি, ইয়াতীম হয়ে দুনিয়াতে এসেছিলেন। এবার 6 বছর যখন বয়স, মা দুনিয়া থেকে চলে গেলেন, মাও মৃত্যু হয়ে গেলেন। নবীজির বয়স যখন 8 বছরকার, বাবাও দাদু দুনিয়া থেকে চলে গেলেন। নবীজির লালন পালন করেছেন কে? চাচা আবু তালিব। ওই আবু তালেব ভাতিজার জন্য সুবহানাল্লাহ এত কুরবানি করেছেন, এত কুরবানি করেছেন, এত কষ্ট করেছেন, যে মক্কার বেঈমান শয়তান, মক্কার মুশরিকরা, আল্লাহুস সামাদ, এই দ্বীনের দাওয়াতের কারণে নবীর উপরে রাগ করে নবীজির সমস্ত বংশ পরিবার যতটি মুসলমান ছিলেন সবটিকে বাইকাট করে দিলেন, বাইকাট করে দিলেন। কেমন বাইকাট? এই শোনো, কেহ মুহাম্মদ এবং যতটি মুসলমান হয়েছে তাদের সাথে কোনো কিনা বিটা করবে না, তাদের সাথে গল্প করবে না, তাদের ভিতরকার কোনো মেয়ে ছেলে বা আমাদের মধ্যে তাদের ভিতরে কোনো বিয়ে শাদী চলবে না, এই ধরনের তারা বাইকাট করে দিয়েছে। আপনারা জানতে পারছেন, এই ধরনের যদি একটা আজকে বাগানটোলার গ্রামটাতে দুনিয়ার মানুষকে ছেড়ে দেন, বাগানটোলার গ্রাম যে আপনাদের আছে, গোটা চিমনি বাজার এলাকাওয়ালা যদি বাইকাট করে দেয়, এই এর সাথে কেউ কথা বলবি না, এর সাথে লেনদেন করবি না, এর গ্রামে বেটা বেটির বিয়ে দিবি না, বলেন আপনারা কে ভালো লাগবে? ভালো লাগবে ভাই? ভালো লাগবে না। কত পেরেশানি, কত কষ্ট হবে আপনারা জানছেন। মুসলমানকে বাইকাট করে দিলেন। কতদিন? একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 5 দিন গেল, মাস গেল, বছর গেল, 3 বছর পর্যন্ত বাইকাট। খানা পানা নাই বাড়িতে, কি খাইবে? দানা নাই, দানা কিনতে পারে না, কেউ দেয় না মুসলমানেরা, কি খাবে? সুবহানাল্লাহ। বাচ্চারা কাঁদছে, মা খেতে দাও, মা খেতে দাও, আর ওই বেঈমান মুশরিকরা হাসছে। ওতে কে আছেন? চাচা আবু তালেব, নবীজির চাচা আছেন, কিন্তু মুসলমান হয়নি, এখনো চাচা মুসলমান হয়নি। এত কুরবানি, 3 বছর পর বাইকাট শেষ হলো। বলার উদ্দেশ্য হলো, ওই আবু তালেব চাচা যখন মরবেন, দুনিয়া থেকে চলে যাবেন, এত কুরবানি করলেন,
দুনিয়া থেকে চলে যাবেন। নবীজি খবর পেলেন আমার চাচার এখন শেষ টাইম, শেষ সময়। নবীজি চাচার কাছে গেলেন। চাচার কাছে যাওয়ার পর দেখছে মক্কার বড় বড় নেতা সর্দার আবু জাহাল, আবু লাহাব, আবু সুফিয়ান এই ধরনের লোকেরা বসে আছেন। নবীজি চাচাকে যা বলছেন, কি চাচা যান, আপনি আমার জন্য এত কষ্ট করেছেন, এত তকলিফ করেছেন গো চাচা। বাবা জীবনে দেখতে পাইনি, আব্বার চেহারা কেমন, আব্বার মুখ কেমন জীবনে দেখতে পাইনি গো চাচা। কিন্তু আপনি আব্বার মতো আদর দিয়েছেন, মা